হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। এমন অনেকে আছে যারা আইনি পরামর্শ নেওয়ার জন্য আমাকে নক দিয়ে থাকেন। আসলে কাজের ব্যস্ততা ওইভাবে সুযোগ দেয়া যায় না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করি আপনাদের মেসেজের অ্যান্সার দেয়ার বা ভিডিও যে কমেন্ট সেকশন আছে, সেখানে আপনাদের কমেন্টের রিপ্লাই দেয়ার। তো রিসেন্টলি একটা মানে কমেন্ট মানে বেশ কয়েকবার আমি দেখেছি এটা যে, আমি যদি আসামি হই বা চার্জশিটে যদি আমার নাম থাকে, তো সেটা যদি চার্জ গঠনের দিন আ আমি আমার অ্যাডভোকেটের মাধ্যমে আ মানে এটা দেখাতে পারি। কারণ দেখাতে পারি যে অ্যাকচুয়ালি আমি ওই স্থানে ছিলাম না বা আমি এই ঘটনার সাথে জড়িত নই। তো সেই ক্ষেত্রে আসলে আমি ডিসচার্জ হতে পারি কিনা বা ওইদিন আমি খালাস পেতে পারি কিনা এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চান বা অনেকে প্রশ্ন করেন আমি দেখেছি। তো সেটার অ্যান্সারই আজকে দিচ্ছি। আসলে আপনি যতটুকুই আপনি নির্দোষ হন বা হচ্ছে আপনি কোন একটা ঘটনার সাথে একদম জড়িত না বা এই মামলার সাথে জড়িত না। আপনি ঐদিন ওই জায়গায় ছিলেনও না। কিন্তু ডিসচার্জ মানে যেদিন হচ্ছে আদালতে চার্জ গঠন হবে আপনার বিরুদ্ধে বা পুলিশ অলরেডি চার্জশিট রেডি করে ফেলেছে। অলরেডি এটা আদালতে জমা করে দিয়েছে। তো সেদিন আপনার লয়ার চাইলে একটা ডিসচার্জ পিটিশন দিতে পারে। প্রে করতে পারে যে আপনি এখানে ছিলেন না। কিন্তু আদৌ এগুলো কোনো কাজ হয় না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আদালত এই বিষয়গুলো আমলে নেয় না। কারণ তখন তো আর তাৎক্ষণিকভাবে এটা যাচাই করা সম্ভব হয় না যে আপনি ওই জায়গায় ছিলেন কি ছিলেন না। তো সেগুলো প্রমাণ হবে আপনি যখন ওই যে সাক্ষ্য প্রমাণ স্টেজে যাবে, যখন হচ্ছে আদালত এই মামলাটা চার্জে নিয়ে যখন এটাকে বিচারিক আদালতে ট্রান্সফার করবে, তখন সাক্ষ্য প্রমাণের সময় আপনার এটা প্রমাণ করতে হবে। ডিসচার্জের সময় মানে ওই যে চার্জ গঠনের সময় অনেক সময় ডিসচার্জ পিটিশন দিলে সেটা আদালত গ্রহণ করে না এইজন্যই যে মানে এটা যাচাই করার কোনো স্কোপ থাকে না। আশা করি বিষয়টা বুঝেছেন। অবশ্যই সাক্ষ্য প্রমাণের সময় আপনাদের লয়ারের সাথে কথা বলে ওই সাক্ষ্য প্রমাণ দেখাবেন যে আপনি এই ঘটনাস্থলে ছিলেন না বা আপনি ওইখানে কর্মরত ছিলেন বা আপনি এই যে এই অফিসে ছিলেন সেখানে সিসিটিভি ফুটেজ এগুলো সাক্ষ্য প্রমাণ ছাড়া মানে চার্জ গঠনের দিনে এগুলো দেখিয়ে পরিত্রাণ পাওয়া যায় না। হ্যাঁ, কিছু ব্যতিক্রম ঘটনাও আছে। আমরা কিছু এরকম মামলার রেফারেন্স পেয়েছি। বাট আসলে এটার আসলে ওরকম অ্যাপ্লিকেশন দেখা যায় না। তো এইজন্য মানে উপযুক্ত মানে সময় হচ্ছে সাক্ষ্য প্রমাণের সময়। ঠিক আছে? কারণ আদালত যেহেতু যাচাই করতে পারছে না বিষয়টা, আপনাকে মানে বিচারের মধ্যে রাখলে তো আপনাকে পাবে। দেন হচ্ছে আপনি পরবর্তীতে আ সাক্ষ্য গ্রহণের সময় এই বিষয়গুলো উপস্থাপন করবেন। দেন জেরা, জবানবন্দি, পুনঃজবানবন্দি এগুলো চলবে। ধন্যবাদ।